যদি 10টা থেকে 12টা বাচ্চাই এই ক্লাসরুমে থাকতো তাহলে 27 জন স্টুডেন্ট মারা গেল কিভাবে? তাহলে মেহরিন মিস 20 জনকে বাঁচাইলো কিভাবে? নুন নবী স্যার আমাদের এখানে যেদিন ডেকেছিল সেদিন ওনার প্রথম কথা ছিল কোচিং এর কথা বলা যাবে না প্রধান উপদেষ্টার কাছে। পি টেস্টে অল সাবজেক্টে ফেল করাইছে রাশেদ খান মেনন। অল সাবজেক্টে ফেল করানোর পরে 15 দিন পরে টেস্ট পরীক্ষায় আমার ছেলে অল সাবজেক্টে পাস করে। মিসের বিরুদ্ধে হলো সে কোচিং বাণিজ্য করে। কোচিং বাণিজ্য করার কারণে আমার বাচ্চাগুলো মারা গেছে, এই কারণে তার অপসারণ চাইছে। আরেকজন হলো টিটু, সুকুমার টিটু, উনি আমরা মানববন্ধনের দিন ওইখানে আমরা ছিলাম, আমরা কাউরে বাধা দেইনি, ঠিক আছে? তো উনি যাইয়া শিক্ষক থাকবে ক্লাসে, শিক্ষক কি করবে মানববন্ধনের ওইখানে কি কাজের জন্য গেছিল? শিক্ষক থাকবো ক্লাসে, স্টুডেন্ট যাবো ক্লাসে, শিক্ষক কেন মানববন্ধনের ওইখানে যায় গন্ডগোল পাকাবে? সে আমার সাথে ধাক্কাধাক্কি পর্যন্ত সে করছে, এই জন্য তার অপসারণ চাইছে। আরেকজন হলো রাশেদ খান মিনন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। রাশেদ খান মেনন আমার ছেলে এই স্কুলে আপনার 6 থেকে পয়রা পি টেস্ট পর্যন্ত এখানে গেছে। পি টেস্টে অল সাবজেক্টে ফেল করাইছে রাশেদ খান মেনন। অল সাবজেক্টে ফেল করানোর পরে 15 দিন পরে টেস্ট পরীক্ষায় আমার ছেলে অল সাবজেক্টে পাস করে। কিভাবে কি কারণে করলো পাস করলো? অল সাবজেক্টে ফেল করার পরে আমার ছেলেকে টিসি দিয়া উনারই আরেকটা প্রতিষ্ঠান মেগা সিটিতে যখন আমি ভর্তি করছি, ভর্তি করার পরে এইখান থেকে আবার টেস্ট পরীক্ষা নিছে, তখন ছেলে অল সাবজেক্টে পাস করছে। আমার কাছে সে এই অল সাবজেক্টে ফেল করাইয়া 15 দিনের ব্যবধানে অর্থ দাবি করছিল, আমি দিতে রাজি হই নাই বিদায় আমার ছেলেকে অন্য স্কুল থেকে পরীক্ষা দিয়ে এবার সে এসএসসি পাস করছে। তাদের নিজেদের স্কুল। এই রাশেদ খান মেননের বাণিজ্য হলো এটা, যে বাচ্চাদের ফেল করাইয়া সে অর্থ আদায় করে অতিরিক্ত অর্থের মাধ্যমে বাচ্চাদের পরীক্ষা দেওয়া পাস করে। এরকম অনেক রেকর্ড আছে, পরিষ্কার কইরা অন্য কলেজেও পাঠিয়ে দিছিল, সে আবার এখানে চলে আসে। আমার নাম শাহ আলম, আমি মৃত সাইমা আক্তারের বাবা। মোহাম্মদ তানভীর আহমেদ, ক্লাস 8 ইংলিশ ভার্সন, তানভীর আহমেদের বাবা। আমার ছেলে 8ম শ্রেণীতে পড়তো। আমার ছেলে 8ম শ্রেণীতে পড়তো। আমি কোনোদিন 8ম শ্রেণীতে ওকে নিতে আসি নাই, আমার ছেলে একাই বাসায় চলে যেত। সেদিনের ডায়েরি আমি পেয়েছি, আমার ছেলে সেদিন ডায়েরি সবগুলা কমপ্লিট করছে, ক্লাস করেছে। তাহলে আমার ছেলে মারা গেল কেন? অবশ্যই কোচিং এর কারণে ছিল, আমার ছেলে কোচিং করতো, এটা ওনারা মিথ্যাচার করেছে। উনি নুন নবী স্যার আমাদের এখানে যেদিন ডেকেছিল সেদিন ওনার প্রথম কথা ছিল কোচিং এর কথা বলা যাবে না প্রধান উপদেষ্টার কাছে। আমরা সবাই এক কথা বলবো, কোচিং এর কথা বলবো না, উনি এখানে বলেছে। আর উনি সময় টিভিতে আরেকটা সাক্ষাৎকার দিয়েছে, আমি এটার প্রতিবাদ জানাচ্ছি। উনি বলেছে শুধু গার্ডিয়ানরা আসে নাই, যাদের যেই বাচ্চারা 10টা থেকে 12টা বাচ্চা অভিযোগ ওয়েট করতেছিল, 10টা থেকে 12টা বাচ্চা ওয়েট করতেছিল, যাদের অভিভাবকরা আসে নাই তারাই শুধু ক্লাসরুমে ছিল। যদি 10টা থেকে 12টা বাচ্চাই এই ক্লাসরুমে থাকতো তাহলে 27 জন স্টুডেন্ট মারা গেল কিভাবে? তাহলে মেহরিন মিস 20 জনকে বাঁচাইলো কিভাবে? তাহলে বার্ন ইউনিটে এখনো প্রায় 36 জন কাতরাচ্ছে কেন? যদি 12 জন বাচ্চাই শুধু ক্লাসরুমে থেকে থাকে তাহলে এই সাইজ স্যার গ্রিল ভেঙে 10-12টা বাচ্চাকে বের করলো কিভাবে? আর যদি 10টা-12টা বাচ্চা এখানে থেকে থাকে, এই ফায়ার সার্ভিসের লোক, আর্মির লোক, এই নুন নবী স্যার একজন শিক্ষিত কর্নেল হয়ে উনি যদি একটা মিথ্যাচার করে, এই মিথ্যার উপরে ওনার এই প্রতিষ্ঠান, ঠিক আছে, তাহলে শিক্ষিত সমাজ কোথায় যাবে? আমার এই প্রশ্নের জন্য আমি এই নুন নবী স্যারকে আজকে চাইছিলাম, কিন্তু নুন নবী স্যার উনি পালাই গেছে, উনি মিডিয়া থেকে ভয় পাইছে, ওনারা চলে গেছে।